এবং সাধারণ সম্পাদক সবাই ছাত্র নেতা আপনাদের নেতৃত্বে বিশাল মিছিল মঞ্চ থেকে যাচ্ছে। আমরা জেলাদের বিপক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সবার সাথে এই আজকের যে সমাবেশ মিছিল সবাইকে অনুরোধ করবো, আপনারা কেউ থাকবেন না, মিছিলে অংশগ্রহণ করবেন, পঞ্চগঞ্জ আয়াত তুলবেন। এই দেশের সকল সংগঠনকে রাজপথে মোকাবেলা করে আমরা তাদের ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানীয় নেতৃবৃন্দ, বক্তব্য শর্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় জাতীয় লিঙ্গের অন্যতম সমস্যা এবং রাজনৈতিক সাবেক জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির, সংগ্রামী সদস্য সচিব এনামুল হক সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। কৃষক দল বগুড়া জেলা কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জেলা বিএনপির শততমী সদস্য জীবনের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য রাখবেন যারা ভিপি সাইফুল ইসলাম, বক্তব্য রাখবেন ভিপি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই যে জামাতের উনি বলেছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনারা সকলে যেটা জানেন, এখন আমরা সবাই মিলে জুলাই আন্দোলন করেছি। ছাত্র যুব রাজনৈতিক দল সকলে মিলে আমরা আন্দোলন করেছি। আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। এখন আমরা সকলে মিলে যদি নির্বাচন করি, সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করব। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি দেশনায়ক তারেক রহমানের 41 দফার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করবে। আপনারা জানেন 31 দফাটা কি। আসুন আমরা সকলে মিলে দেশনায়ক তারেক রহমানকে সহযোগিতা করি। পাশাপাশি আজকে আপনারা যদি এইভাবে হামলা শুরু করেন, এইভাবে শরীর পদদলিত করেন, তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তখন প্রতিবাদী হয়ে যাই। এই প্রতিবাদী হওয়ার আগে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে আপনারা সহযোগিতা করে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে আমরা সবাই সেই সরকারকে সমর্থন জানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে সহযোগিতাদের সংগ্রামী সভাপতি আব্দুল মবিন সাধারণ সম্পাদক সাহেব বর্গী, সাধারণ
সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সবাই উপস্থিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপি কেন্দ্র বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত থানা বগুড়া এলাকা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা মনে অনেক কষ্ট নিয়ে আজকে দাঁড়িয়েছি। আজকের বিক্ষোভটা করব মনে অনেক কষ্ট নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যিনি যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছেন, যাকে এই বিশ্বের সমস্ত মুসলমানরা শহীদ জিয়াকে আল্লাহর ওলি বলে জানে। তৃতীয় বিশ্বের সমস্ত মানুষ তাকে স্টেট ম্যান হিসেবে উপাধি দিয়েছিলেন রাষ্ট্র নায়ক। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে অপমানজনক ঘটনা গাবতলী পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিএনপির জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক মেয়র জনাব সাইফুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। গাবতলী পৌর বিএনপিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন আল্লাহর ওলি। দেশ মাতা বেগম খালেদা জিয়া, যিনি কঠিন দিনে বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সর্বশেষ বলেছেন দিল্লি নয়, দিল্লি নয়, নাই কোনো দেশ। অপমানজনক কথা বলেছে। তাদের শরীরে কিসের রক্ত? এই বিষ রক্ত আমরা উৎখাত করব এবং ধ্বংস করব ইনশাআল্লাহ। সবাইকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আব্দুল খালেকের নেতৃত্বে মিছিল এসেছে, অভিনন্দন শুভেচ্ছা। এবার বক্তব্য রাখবেন আমাদের বগুড়ার মুরব্বী, আমাদের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সভাপতি এবং সাবেক মেয়র আমাদের মাহবুবুর রহমান ভাই। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্যবৃন্দ, বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা। তারেক রহমান সাহেব আমার নেতা, তারেক রহমান সাহেব আমাদের সবার নেতা, তারেক রহমান সাহেব বাংলাদেশের নেতা, তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের উপকার হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আপনারা কটূক্তি করেন, আপনারা অশালীন কথা বলেন। স্বাধীনতা শিখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, স্বাধীনতা শিখতে হবে বেগম খালেদা জিয়ার কাছ থেকে, স্বাধীনতা শিখতে হবে তারেক রহমানের কাছ থেকে। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের হেদায়েত হবে, কটূক্তি করেছেন, অশালীন কথা বলেছেন, তার তীব্রভাবে প্রতিবাদ জানাই আমরা। ভবিষ্যতে এই পথ থেকে সরে না গেলে আমাদের প্রতিবাদ আরো দীর্ঘায়িত হবে, প্রতিবাদ আরো তীব্র হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ। এবার আছে আমাদের বগুড়া রাজপথ কাঁপানো এই ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা বগুড়া জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং এমন হাসান গোলার সহ শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি, বগুড়ার অভিভাবক, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ভাইকে বলার জন্য অনুরোধ করছি। আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই মাটি শহীদ জিয়া রহমানের মাটি, এই মাটি খালেদা জিয়ার মাটি, এই মাটি তারেক রহমান
করেন, আমরা ঘরে বসে থাকবো না। আপনার মহান স্বাধীনতার ঘোষককে নিয়ে অপমানজনক আচরণ করেছেন, আমরা ইচ্ছা করলে তাৎক্ষণিক জবাব দিতে পারতাম। বন্ধুরা, আমাদের নেতা ধৈর্য ধরতে বলেছেন, আমাদের নেতা সহনশীল হতে বলেছেন, কারণ একটি মহল দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশে একটি নির্বাচন হোক তারা চায় না, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে পঞ্চাল করতে চায়, মাঠে মানুষের ভোটের অধিকারকে তারা ফিরিয়ে দিতে চায় না। আর সেই কারণে আজকে তারা তাল বাহানা শুরু করেছে, বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা তাদের সেই পথে পা দিতে চাই না। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ঘোষিত এই শুনানির সুবিধা মিছিলে উপস্থিত হয়েছেন তাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মিছিল পুলিশ শুরু হবে, প্রত্যেকটি সংগঠন তার নিজ নিজ ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণ করবে। সামনের সারিতে শুধু সিনিয়র 4-5 জন নেতৃত্বে থাকবে, আর প্রত্যেকটি ইউনিট তার নিজ নিজ ব্যানারে থাকবেন, ব্যানার ফেস্টুন নিয়ে পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা মিছিলটা পুলিশ শুরু করবো কালীবাড়ি মন্দির হয়ে, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে, সাতপথা হয়ে আমরা মিছিল বিএনপি অফিসের দিকে চলে যাব। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং মিছিলকে সুশৃঙ্খল করবেন। যারা যারা তারেক রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, আমাদের নেতা জিয়া রহমানকে ভালোবাসেন, তারা মিছিল সম্পূর্ণ করবেন না। মিছিল সম্পূর্ণ হওয়ার পরে আপনারা যাবেন। এটি বগুড়ার মানুষের পরীক্ষা, বগুড়ার মানুষের ইমানি দায়িত্ব। কাজী নিজ নিজ ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করবেন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি, এখন আমাদের মিছিল শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া সদর দেখি ভাই সবাই মঞ্চের এদিকে আসেন। আমি কৃষক দলের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ বিএনপি মিছিলের সামনে যাবেন না। কৃষক দলের নেতৃবৃন্দকে আমি পিছনে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা কৃষক দলের নেতৃবৃন্দ একত্রভাবে আমরা মিছিলে অংশগ্রহণ করবো, কেউ বিএনপি মিছিলের সামনে যাবেন না। সম্মানিত আইনজীবী ভাইরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা সদস্য রয়েছেন, আপনারা মাঠের উত্তর দিকে থাকবেন। আমরা একটু ফাঁকা হলে আমরা একত্রিত ভাবে সবাই সুশৃঙ্খল ভাবে যাবো, আমরা শেষের দিকে যাবো ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা, সকল ইউনিটকে মঞ্চের এখানে আসতে অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক আমরা সবাই পরে বেরোবো। স্বেচ্ছাসেবক সকল ইউনিটকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের নেতৃত্ব মঞ্চের পিছনে আসার অনুরোধ করছি। জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন, পেশাজীবী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দদের মঞ্চের বাম সাইডে আসার জন্য অনুরোধ করছি। আদমদীঘি উপজেলা বিএনপির পক্ষ থেকে বলছি, আদমদীঘি উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দদের ডান পাশে আমতলায় অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, শাহজাহানপুর উপজেলার সকল নেতৃবৃন্দকে আলতাফুন্নেসা খেলার মাঠের উত্তর পাশে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ওখানে আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব অবস্থান করছে। স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের যে বড় ফেস্টুন, ওই ফেস্টুন দিয়ে মঞ্চের সামনে আসেন, যার কাছে আসে